19 দিন, প্রায় 460 ঘন্টা ইডির উপর হামলার পর এখনো খোঁজ নেই সন্দেশখালীর দুর্দান্ত প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানের। বুধবার তার বাড়িতে তল্লাশির পর কার্যত খালি হাতেই ফিরতে হলো ইডিকে। সন্দেশখালীতে ইডির উপরে হামলার ঘটনার পরে 19 দিন কেটে গেছে। এর মধ্যে রাজ্যপাল কড়া বার্তা দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি। কিন্তু এত কিছুর পরও শেখ শাহজাহান ধরা ছোঁয়ার বাইরে, বরং অন্তরালে থেকে কখনো তার অডিও বার্তা প্রকাশ্যে এসেছে, কিন্তু পুলিশ শেখ শাহজাহানের টিকিও ছুঁতে পারেনি। সূত্রের দাবি, অবস্থান গোপন রাখতে বিভিন্ন সিম কার্ড ব্যবহার করছেন শেখ শাহজাহান। বাসন্তী, ক্যানিং এবং পার্ক সার্কাসে তার আত্মগোপন করে থাকার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আমার সাথে আসতো, ঘটনার পরের থেকে দেখিনি। সে অনেক আগে দেখেছিলাম, বহুত আগে। হ্যাঁ, ঘটনা আগে, ও 1-1.5 মাস আগে দেখেছি। এই অবস্থায় রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলিতে সংরক্ষিত আসনে ভর্তি সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত রাজ্য পুলিশ প্রশাসনের উপরে অনাস্থা প্রকাশ করে রাজ্য সরকারের আইনজীবীকে প্রশ্ন করলেন, শেখ শাহজাহানকে কি আপনাদের পুলিশ গ্রেফতার করতে পেরেছে? এই রাজ্য কয়েকজন দুর্নীতিগ্রস্তদের আখড়ায় পরিণত হয়েছে। এত কিছুর পরে পুলিশের কোনো সদর্থক ভূমিকা চোখে পড়ছে না। এটা কি পুলিশের অপদার্থতা, নাকি এটা পুলিশ মন্ত্রীর অনুপ্রেরণা শাহজাহানের ওপর? শাহজাহানের মাথার ওপর মমতা ব্যানার্জির আশীর্বাদের হাত আছে, যে কারণে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসন ওকে সমর্থন করতে বাধ্য, ওকে লুকিয়ে রাখতে বাধ্য। গত 15ই জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেছিলেন, কেন আত্মসমর্পণ করছেন না শেখ শাহজাহান? 17ই জানুয়ারি রায়ের কপিতে বিচারপতি জয় সেনগুপ্ত লেখেন, পুলিশের স্বতঃপ্রণোদিত এফআইআর আইনের উপযুক্ত ধারা অনুযায়ী হয়নি, বরং পুলিশের এফআইআরে ঘটনাটিকে লঘু করে দেখানো হয়েছে। এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোনো বিচারপতির কিছু কিছু আচরণ এবং কিছু কিছু মন্তব্যে, সেটা মামলার পর্যবেক্ষণ বলে অথবা কোর্টের বাইরে বা অথবা মামলার বাইরে কিছু কিছু মন্তব্যে তাদের নিরপেক্ষতা নিয়েই তো প্রশ্ন আছে। ফলে তারা কি ভাবছেন না ভাবছেন সেটা নিয়ে বাংলার মানুষ খুব একটা প্রভাবিত হবেন না। ইডি পুলিশের বিষয় নয়, তৃণমূল নেতা শেখ শাহজাহানের যেদিন ইচ্ছা হবে সেদিনই কি তিনি অজ্ঞাতবাস থেকে সামনে আসবেন? বিষয়টা কি একদমই রাজনৈতিক সিদ্ধান্ত? এটাই এখন নানা মহলে বড় প্রশ্ন। সৌভিক মজুমদার, সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।